তাবু আর বড় ভাইরা মাছ ধরতেছে এইখানে। ভাই কি কি আছে এই জায়গা ভাই? অনেকগুলো উপকরণ আছে ভাই। সুন্দর হয়েছে তো। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখছেন রবিল ব্লগের ইউটিউব চ্যানেল। আর আমি আছি আজকে কাশিল। তো কাশিল চলে এলাম কাশিলের অবস্থা দেখার জন্য। অলরেডি কাশিলে আমার একটা তাঁবু চোখে পড়তেছে। এই যে পাশে একটা তাঁবু আছে ফিশিংয়ের, অলরেডি মানে ফিশিংয়ের প্রস্তুতি নিয়ে ফেলছে। ফিশিংয়ে আসেও বেশ কয়েকজন। কাশিলে স্পটটা ছোট হওয়াতে মনে হয় ওই স্পটে বসছে। আরেকটা ব্যাপার হচ্ছে, গতবার আমার কাশিলে যখন আসছিলাম তখন কিন্তু ভরপুর মাছ ছিল, কিন্তু মাছ হিট হচ্ছিল না। তো এবার মনে হয় সেই মাছগুলা ধরা পড়তে পারে, এর জন্য অনেকে আগ মুহূর্তেই চলে আসছে অনেকে। এই হচ্ছে কাশিল স্কুল, আর এই হচ্ছে কাশিলের ভাঙ্গা ব্রিজ। এখন কিন্তু নতুন ব্রিজে রূপান্তরিত হচ্ছে। কাশিলের নতুন ব্রিজের কাজ চলতেছে, এই যে ব্রিজের কাজ চলতেছে। আর এটা হচ্ছে আপনার কাশিলের খেয়াপাড়া পাড়ের যে ঘাটটা এটা। তো অনেকে আসলে আমার কাছে কাশিলের আপডেট জানতে চাচ্ছিলেন, তাদের উদ্দেশ্যে কাশিলের আপডেট। তো ভিডিও কে কোথায় থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, মানে আপনাদের জেলা সহ কোন জেলা থেকে ভিডিও দেখতেছেন। আমার সামনে হচ্ছে কাশিলের স্কুল। আর আসলে মাছের অভয়ারণ্য হচ্ছে আমার সামনেই, কারণ এই যে দেখতে পারতেছেন প্রচুর পরিমাণে জিও ব্যাগ ফালানো হয়েছে স্কুলটি রক্ষার্থে, এবং সেই জিও ব্যাগে কিন্তু মাছের একটি আবাসস্থল তৈরি হয়েছে। তো আপনারা যারা আমার গত বছরের ভিডিও দেখেন নাই কাশিলের, তারা দেখে আসতে পারেন যে আসলে কাশিলের পরিস্থিতি কি ছিল। এই যে যেখানে স্রোত গোল গোল হচ্ছে, পাক খাচ্ছে, এইখানে একজন শিকারী বসে একটি মাছ হিট করছিল। তাহলে বুঝেন যে কাশিলের পানি হচ্ছে আপনার কোন পর্যন্ত চলে গেছে। এবং এটা আসলে এখন বর্তমানে এলোমেলো একটা অবস্থা, মানে নিচে কোথায় কি পানি কতটুকু বোঝা যায় না। মাঝখান দিয়ে একটা চর পড়ে গেছিল। আর এখানে এই যে পিলারের কাজগুলো চলতেছিল, আর পিলারে যখন পাইলিং করে তখন কিন্তু চারদিক দিয়ে পানিটা আটকায় নাই অনেকখানি জায়গা পর্যন্ত। এর জন্য এখানে প্রচুর পরিমাণে বালি আটকে দেখা যায় যে নদীর গতিপথ চেঞ্জ হয়ে যায়। আর আপনার জানেন কিনা জানি না, একটা নদীতে যখন একটা ব্রিজ করা হয়, এর মানে সেই নদীটাকে আসলে মানে গলা টিপ দিয়ে ধরার মতো একটা অবস্থা পরিণত হয়ে যায়। একটা নদীতে একটা ব্রিজ করা মানে হচ্ছে নদীর গলা টিপে ধরা। এর মানে নদীটা এখন আস্তে আস্তে মরার পর্যায়ে যাবে। মানুষের গলা টিপতে ধরলে যেমন আস্তে আস্তে মৃত্যু পর্যায়ে যায়, এটাও ঠিক তেমন একটা পর্যায়ে। আমরা শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে যেমন গলাটা বা অপর পাশ থেকে যে টিপ দিয়ে ধরেছে তার হাত ছুটিয়ে ফেলি, এই দেখেন শেষ নিঃশ্বাস ত্যাগ, ব্রিজ ভেঙে ফেলছিল নদী। প্রকৃতির শক্তি যখন আসে তখন তার মানুষের শক্তি কাজে লাগে না। তো নতুন করে আমরা নদীর গলা টিপার ব্যবস্থা করতেছি, নতুন করে এবং আরও বড়োভাবে, যাতে এবার ভাঙতে না পারে। এটা তো ছোটোখাটো চিকন চাকন ছিল। তো যাই হোক, এই ব্রিজটা হওয়ার কারণে নদীর গতিপথ চেঞ্জ হবে, যেদিকে ভাঙতেছিল তার অপর দিকে ভাঙবে। আমার এর আগে একটা ভিডিও আছে দাপনাজোর ব্রিজ, দাপনাজোর দেখলে বুঝতে পারবেন যে কী পরিমাণ এলোমেলোভাবে ভাঙছে নতুন একটি ব্রিজ কমপ্লিট করার পরে। কারণ ব্রিজ হওয়া মানে নদীর গতিপথ চেঞ্জ হয়ে যাওয়া। তো এইদিকে এবার যেহেতু ব্রিজের কাজ চলতেছে, এর জন্য আপনার হচ্ছে মাঝখান দিয়ে চর পড়ে গেছিলো আগের বার। তো এবার কি হবে এখনও বোঝা যাচ্ছে না। তো এখনও কাশিলে মাছ ধরা লাগে নাই। যেখানেই যাচ্ছি না কেন একই নদীর বেশ কয়েকটা পয়েন্ট কিন্তু আপনাদেরকে ভিজিট করাইলাম আমি। তো যেহেতু নদী একটা, সময়ও একটা, মানে 8-10 দিন 15 দিন পরে দেখতে হবে কি কন্ডিশন। যারা মাছ ধরতে চান তারা তখন আসতে পারেন একবার দেখতে যে আসলে কি অবস্থা। তো আমার একটু যাই ওই তাঁবুটা যে করছে ওইখানে যাই, ওইখানে গেলে হয়তো আমাদের কাছ থেকে সরজমিনে একটা আপডেট নিতে পারবো যে কি অবস্থা। চলুন আমরা এখন ওইখানে যাব। চলে এলাম এই পাশে, যে তাঁবুটা দূরে থেকে দেখাইছিলাম। কি পরিমাণ নদী ভাঙছে দেখেন, প্রচুর পরিমাণে ভাঙছে। ডগি এই তাঁবু আপনি কই, আপনাকে তাঁবু রাত্রে কি তাহলে গরু মাংস রান্না হইব ভাই?
গরুর মাংস রান্না হবে রাতের বেলা? তাহলে খাসি টাসি জবাই? তাহলে মাছ মাছ হলে পাক হবো ভাই? বাসা কই? পুরাতন বেশি আগে আগে হয়ে গেল না হাটা ভাই? বসে কি মাছ ছেড়ে দিয়ে দিলেন নাকি? টান দিলে তো যাইব গা। কি কি টোপ আছে ভাই? কি টোপ? অটো কার মানে কমপ্লিট সেট আপ? তাই তো মনে হইতেছে। কি মাছ ধরবো ভাই? সাউন্ড লাগবো বয়ে বয়ে, টোজ বিয়ে টানেন নাই, বসি ফেলায় বয়ে বয়ে খালি জপবেন। দিব না যাবো কই? দই আনছেন নি ভাই? দইয়ের বার দেখা যাবে। আজকে এলেন ভাই? আচ্ছা আপনি তাবুক কি আপনাদেরই? কালকে যাবেন কখন? হয়তো দুপুর পর্যন্ত আছি কালকে। টার্গেট মাছ দেখা যায় কাল্লা ভরসা। আসলে মাছের কথা তো কম না, পানির নিচের জিনিস ভাই। ওই যে স্কুলের নামটা জানি কই পাশে? স্কুলের নাম তো কইতে পারলাম না আসলে ভাই। আপনারা আসেন না এর আগে? সবগুলো ইসলাম ওই সাইডে কোনো ক্যাম্প ট্যাম্প করছিলেন এর মধ্যে? কাশি ওই যে আমাদের উনিয়াল এর আগে আসেন নাই? মক্কা মদিনা চক্ষু হাসপাতালের সাথে আপনার ওই বিভিন্ন জায়গায় ক্যাম্পিং করে বিনামূল্যে চক্ষু সেবা দেয়। তো উনি একটু রাস্তাঘাট চিনে ভালো দিই। বড় ভাই হ্যাঁ ওই যে সাদা সাত নাম ঠিকানা কইলে এদিকে চিনবো। এদিকে আরো ক্যাম্প ট্যাম্প করতে তো। বড় ভাই সব আজকে এলেন ভাই? বাসা কোনে দিলে? আমাদের বাসা শিফট কি এটা কমপ্লিট? ছোট শিপ বড় মেশিন দেখি তো। এত বড় মেশিন আর এত টুক শিপ দুইটা মিলানো উল্টা পাল্টা আওড়া কাউড়া লাগিয়ে গেল। টানা বাইতেছি তো টানায় বাইতে নে থাক অসুবিধা নেই। টানায় তো আর এটা হচ্ছে ক্যাপ্রিল্যান। এটা কি বাইরের মেশিন ভাই? হ্যাঁ ভাই। কোন দেশ থেকে আনা হয়েছে? ইতালি থেকে আনাইছে। ইটালিয়ান মেশিন না? আপনি আনছেন? বড় ভাই বড় ভাই রেতে আনাইছে। অবশ্য ঠিক, মেশিনটা দেখে বোঝা যাইতেছে। সিপটা সিপটা ছোট কিন্তু মেশিনটা তো ভাই বিগ সাইজ। ভাই নদীতে কয়শো মিটার সুতা আছে ভাই? বাবা হয় না ভাই, আনুমানিক মনে করেন যে 200 মিটার 200 মিটার উপরে দাও। আরে কি কোন 200 মিটার? 200 মিটার তো কিছু না। কত এমএম সুতা বসছেন? 32 35 এমএম সুতা যদি বরেন, মেশিন তো বসছেনই তাই না? জায়গা চড়ের ভিতরে 110 দিন আগে এই চুলা মোলা কাটছো 25 এমএম 27 এমএম পানি পরিষ্কার করা যাবে 10 দিন। 45 এমএম সুতা 270 মিটার। 35 এমএম যদি বরেন 300 মিটারের উপরেই কম হবে না। হ্যাঁ সুতা আছে ভাই, আজকের কথা বলতেছি। মাছ মারা ব্যাপক সুতা ভাই। টুকটা একটু দেখেন তো এদিকে না? মনে করেন যে সাতু না ভাই? কি কি আছে এই জায়গা ভাই? অনেকগুলো উপকরণ আছে ভাই। সংক্ষেপে সাতু, গিমদু, তারপর আপনার গোল্লার সুরা আছে, তারপরে এমনি আর কিছু বলার সুরা কোনটা? ডিমেট গোল্লার সুরা দেওয়া আছে। মানে বলার সুরা কি? বললাম না, গোল্লা আছে না? গোল্লা গোল্লা ও মিষ্টি 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 ভাই। বিল পাড়া কোনে? বিল পাড়া তো ভাই এদিকে না ভাই, তার বেশি বিল পাড়া কি বামে না? তাহলে বাইরে কয়দিন থাকবেন? বাইরে তো আজকে আসছি, রাত থাকবো, কালকে হয়তো দুপুর পর্যন্ত থাকবো, তারপরে বাইরে কি প্রতি বছর আসেন? যাই ভাই, এক সময় যাই, কিন্তু এবার যে সময় আসা হয়েছে আসলে এইভাবে আসা হয় নাই। হ্যাঁ ওই জায়গায় যে আমরা আসলে ভাই আসছি একটা মূলত পিকনিকের মতনই। বাইরে কইলাম যে গরু মাংস জবাই, গরু মাংস রান্না হবে, কয় না। কইলে খাসি ফেলাবেন, হেডাও না। তাহলে পিকনিক কিটা করবেন ভাই? যা আছে তাই। মাছ কি হবো? তাহলে মাছ দিয়ে একটা পিকনিক হবো নাকি? বসি বাজে না ভাই? লাড্ডু ওই যে বাঁশ গাড়া দেখা যায়, আর মনে হয় বানছে কাপড় চোপড় উগাইবে লেগে নাকি?
ও হ এখানে একটা ছাটা হয় না আপনাকে দেখ পারাইছি ভাই আপনি ভাই কি মাছ ধরেন না মাছ এমনি ধরেন না মাছ তাছাড়া তো রাখার কথা না নদীর পাড়ে বসি ফালাইতেই ভালো লাগে বসি ফালাই বয়ে থাকুন এটাই ভালো দৌড়ুক আর না দৌড়ুক এগুলা কি বাইরের মেশিন না এটা মেশিন আনাম বাড়ি বাকি সব ছোট ছোট একটা বেশি ছোট বড় ভাই লাড্ডু ফেলাই যাচ্ছেন না ছোট কাতলা মাছ এটা হয়ে গেলি ভাই বাসা কি সব এক জায়গায় তাহলে ভাইরা কি মানে কালকে চলে যাবেন নাকি পরিস্থিতি অনুযায়ী মানে পরিস্থিতিটাও দেখলেন তাতে ভাই আসলে আর কয়দিন পরে আসা মানে আসলে মাছ হিট হতে পারে হ্যাঁ কতদিন হতে পারে তা মোটামুটি 1 মাস পরে ভাই তখন পয়েন্টটা কোন জায়গায় যাবে সরার মধ্যে মাছ খাবো না রাতের বেলা খাই কিনা কপালে থাকলে টানি থেও খাই না দেখা গেল আমি যাইতেছি ফালদা আমার সামনে পড়লো কপালে থাকলে কপালে আইব করবো কপালে পড়লো ঠাস করে ভাই আগের বছর মাছ মারছিলেন কি মাছ মারছিলেন ভাই এই নাইছিলেন কি ভাই আগের বছর জায়গায় তো আমি আগের বছর এক গুড়ান লাস্টের দিকে আইছিলাম ভাই ভালো মাছ লড়ে পানি যখন একটু কালা কালা হয়ে যায় না ওই স্কুলের কোনা দিয়ে একটা ড্রেনের মতো হয়ে জায়গা তখন কিন্তু ওই যে তখন ভাই সমস্যা হলো ওই যে ব্রিজের কাজ চলতেছে তো ব্যাপক গ্যাঞ্জাম এমরা দিয়ে জাউলারা মাছ ওই যে ছাটা নিয়ে পারাপারি করে শর্ট দেয় সব মিলে একবার এলোমেলো একটা অবস্থা হয়ে যায় ভাই তাবুটা একটু দেখি বড় ভাই তাবু করছে 2-3 উদ্দেশ্যে বড় ভাই তাবুটা আপনি কই না তাবুটা বানাইছেন কেমনে ভাই সুন্দর হয়েছে তো এই যে ভাই তাবুটা কিন্তু বিশাল বড় এই যে পাশে আটকানো আছে এই যে তাবু নিয়ে আসছে তাবু করছে আবার একটা অটো নিয়ে আসছে অটোতে ভাইদের জিনিসপত্র আছে কলা টলা রান্না বাড়া করার জন্য যত রকম সরঞ্জাম সবকিছু নিয়ে আসছে এই যে খড়ি নিয়ে আসছে খড়ি দিয়ে রান্না বাড়া হবে ভাই এই যে খড়ি এগুলা দিয়ে কি খড়ি ওই আমরা রাতে কিছু রান্না বান্না করে খাবো আর কি যেহেতু রাতে থাকা লাগবে আসলে না খায় তো থাকা মুশকিল এই যে গেল নাকি পানি না তেল পানি ও আচ্ছা এগুলা কি খড়ি কিনাই নিয়ে আসছেন ভাই হ্যাঁ এগুলো আমরা কিনে নিয়ে আসছি পরে চুলা আমরা তো রাতে কাটবো আপনারা আসছেন কয়জন আমরা 5 জন আসছি এই জায়গায় ও 5 জন আসছি আজকে দুপুর পরে আর কি 2টা বাজে এরকম সময় হতে আসছি 2টা তারপরে এগুলা করতে করতে আমাকে 2 ঘন্টা গেছে মানে জাস্ট হঠাৎ করেই হ্যাঁ এগুলা তো তাই মানে হাউসের একটা পিকনিকের মানে শখ করে আসছি পিকনিকের মতো উদ্দেশ্য আর কি মাছ টাছ হইলে ভালো ওটা আরো বেশি আনন্দের ব্যাপার না হইলেও ওটা মনে করেন ওইরকম আসলে পানির নিচেরই বলা যাবে না তবে আমরা আশাবাদী যে কিছু হবে কম আর বেশি আচ্ছা এইখানে আপনার হচ্ছে কয়জন থাকা যাবে মোটামুটি তাও তো মনে হয় 4-5-6 জন 7 জন ভালোভাবে শোয়া যাবে বুঝেন না এটা কি সাতার কাপড় সিলাই করে লইছেন হ্যাঁ বিষয়টা হচ্ছে কি যে আসলে তো আর সবাই এসে একবার শুভ না ও কেউ ডিউটিতে থাকবে হয়তো একজন এনে একটু বসলো একটু গড় দিল আবার গেল এরকম ওই এখানে সবাই মিলে বসে এসে গল্প টল্প করলো হারিকেন আছে না লাইট চার্জার লাইট মানে রাতের বেলা আলোর জন্য হ্যাঁ লাইট আছে আমাদের এই যে গাড়ি থেকে ব্যাটারি লাইন করবো আর তাছাড়া টর্চ লাইট টুকটাক প্রয়োজন মানে লাইট পাইট মিলাই দিলে আসছে অসুবিধা নেই যাই হোক রাতের বেলা মনে আসলে মোটামুটি কালকে পর্যন্ত যে থাকবো সে ব্যবস্থা করা আছে নিয়ে আসছি তবে মোটামুটি খুব ভালো লাগে কিন্তু ওই যে আপনি ক্যাম্পিং করা নদীর পাড়ে থাকা আগের বছরও গেছিলাম আপনার মির্জাপুরের ওই
বীর মুক্তিযুদ্ধ একটা কি জানি আছে, সেতু আছে, ওই সেতুর ওই জায়গায় গেছিলাম। ওই জায়গায় গত বছর শীতের মধ্যে আমরা আসছিলাম। ওই জায়গা থেকে আমরা একটা বোয়াল মাছ, ছোট সাইজ, অত বড় হয় না, আর সারা রাত ওইরকমই করতে পারি না। যে জায়গাটায় ফালাইছিলাম আমরা আসলে ফলো করি নাই, ওই জায়গায় হয়তো গাছের কয়েকটা এরকম ভাঙ্গেই পড়ে গেছিল মাটিতে, যে কারণে রাত্রে আমাকে অনেক বসি ওই জায়গায় ছিঁড়তে। পরে সকালবেলা বুঝতে বুঝতে আসলে অনেক লস। মানে ওই নতুন জায়গায় গেলে যেটা হয়, বেশ কিছু বাইম মারছিলাম ওই জায়গা থেকে সকালবেলা। বাইমগুলোর সাইজ প্রায় এরকম হবে, এক হাত করে সাইজ। আমরা প্রায় 7-8টা বাইম ওই জায়গা থেকে মারছিলাম। আসলে মাছ তো রিজিকের ব্যাপার, আল্লাহ তাআলা ভাগ্যের। ওই বাইরে মনে হয় রুই কাতল মারে। হ্যাঁ, এরা আরো বেশি দক্ষ। যেমন আগে দুইজনে আমাদের টাঙ্গাইল ডিস্ট্রিক্টের কথা তো শুনছেন, টাঙ্গাইল ডিস্ট্রিক্ট কোর্টে যে লেক একটা মৎস্য প্রতিযোগিতা হয়েছে, হ্যাঁ, ওই জায়গায় সিট আছে, ডিসি লেক। হ্যাঁ, ওই জায়গায় সিট আছে। আর আমরা এই সমসুম মানে আসছি সাথে, সমসুম শখের বিষয় এতটুকু। আচ্ছা আচ্ছা। তবে ওনারা দুজন একটু প্রফেশনাল বলা চলে। আচ্ছা, ওরা দুজন একটু এই বিষয়ে একটু বেশি দক্ষ আর মারে আর কি সব জায়গায়। আচ্ছা, তাহলে ওই যে গেঞ্জি পরা ও এর আগের বছর ওই জায়গায় আসছিল। হ্যাঁ, আমি কথা বললো। হ্যাঁ, তবে আমার মনে হয় কয়েকদিন পরে আসলে ভালো হইতো। না, আমরা এই জায়গায় এক সপ্তাহ আগে আসছিলাম দেখার জন্য। তো তখন নদীর পানি আর এখনকার চাইতে একটু কম আছিল। তো আমরা ভাবছি যে এক সপ্তাহ পরে আরো ঠিক হয়ে গেছে। তো বৃষ্টির কারণে বললাম যে কালকে থেকে নাকি পানি এই জায়গায় বাড়তেছে, তাই না মুরব্বি? এটা কি আমরা তো আসলে পূর্ণিমার জন্য নাকি? পূর্ণিমার লেগে পানি বাড়তেছে। হ্যাঁ, পানি মনে হয় চলে যাবো গা। আচ্ছা, দেখা যাক সেটা। এই বাইক সেটআপ খুবই সুন্দর সেটআপ। ভাইরা সবকিছু নিয়ে আসছে। বড় ভাইদের তাবু আর বড় ভাইরা মাছ ধরতেছে এইখানে। আসলে প্রায় বেলা শেষ, আমি চলে যাচ্ছি কাশিল ত্যাগ করে। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু আপনাদেরকে কাশিল নদীর আপডেটটা জানানোর চেষ্টা করলাম, যেটা আসলে সময় সাপেক্ষ ব্যাপার। আশেপাশে যদি কোনো লোকজন থাকে তাদের কাছ থেকে জেনে নিতে পারেন যে আসলে কয়েকদিন পর কেমন কি হবে। আর আমার ব্যক্তিগত মতামত অনুযায়ী বর্তমান পূর্ণিমা চলতেছে, পূর্ণিমার জোটা শেষ হইলে যে ভালো কিছু দিনকাল আছে সেই দিনগুলোতে আপনারা মাছ ধরতে যেতে পারেন। তো সেই সম্পর্কে আমি আপডেট দেওয়ার চেষ্টা করব এই চ্যানেলেই। তো রেগুলার মাছ ধরার আপডেট পেতে চ্যানেলের সাথেই থাকুন। চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন দিয়ে রাখতে পারেন এরকম মাছ ধরার ভিডিও রেগুলার দেখতে। তো ভিডিও যারা সাথে ছিলেন সবাইকে জানাই ধন্যবাদ। পরবর্তী আপডেট ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।